হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখুন, সকাল সকাল আমাদের এখানে পায়রার একদম লাইন। ওদেরকে খেতে দিতে হবে, সব ছাদে গিয়ে আর এখানে বসে আছে দেখার মতন। আর আমি এই যে ছাদকে চলে যাচ্ছি। আর আমি ছেলে প্রথমে দিয়ে এসছে, খায় গেছে, আবার এই যে আমি দিতে যাচ্ছি। আর আমাদের প্রভু তো প্রতিদিন দেয়, এখন প্রভু নেই বলে এখন আমাদেরকে আমরাই দিই, আর সেও দেয়। তো এই যে দিতে এলাম, আর লাইন ধরে এই যে উপরে বসে আছে, আর মেঘও উঠেছে, প্রচুর মেঘ উঠেছে। তো আমি এই যে পায়রাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। আর এদেরকে রোজেরই বলতে গেলে দিই, বৃষ্টি হলেও মানে এখানে বসে থাকবে, যত বৃষ্টি হলেও। আবার একটা একাদশীর সময় বসেই ছিল, খায়েই নি পায়রা, মানে কি বলবো। তার আগের দিনে আমরা দিই, একাদশীর দিনে খেতে দিইনি। তো এই যে মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে, সূর্যদেবতার দেখা পাইনি, জল দেবো যে, তো জল দেওয়াই হয়নি বলতে গেলে। একদিন উঠেছিল, সেদিনে জল দিয়েছি, একদিন দেখা দিয়ে গেছে। আর এই যে পায়রাগুলো আবার হচ্ছে যে সব গায়েব হয়ে গেছে, খেতে দিয়ে এসছি নি, সব চলে গেছে, খেতে চলে গেছে। আর আমি এখন হচ্ছে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে যার রুম যে যার পরিষ্কার করে নেয়। আর আমি এই যে বিছানা গোছ করে নিচ্ছি। আর সব গুছিয়ে তারপরে রান্না টান্না করতে হবে, জব করতে হবে, অনেক সেবা থাকে আমাদের সকালে। সব কিছু তো শেয়ার করি নিয়ে, যে ওয়াশিং মেশিনে কত কাপড় ধোয়াইছে, আর বৃষ্টির জন্য শুকাতে চায়নি, তবু ওয়াশিং মেশিনে যাই হোক শুকিয়ে যায়। আর তো এই যে বিছানা গুছিয়ে তারপরে আমি হচ্ছে যে এখন কাপড়গুলো মিলবো। তো মেঘটা দেখছি যে বাইরে মিলবো না মিলবো নি, মিলবো না মিলবো নি, এইরকম। তো এখন হচ্ছে যে স্ট্যান্ড বের করে নিলাম, বাইরে আর কাপড় মিলবো নি, কখন কি বৃষ্টি চলে আসবে। আর আবার কাপড় জামা তুলতে হবে। আর এখানে বৃষ্টি আবার আলাদা, যখন তখন চলে আসবে। তো এখন এই এর মধ্যেই সব কাপড়গুলো শুকিয়ে নেবো। আর রান্নার চিন্তা হচ্ছে, কি রান্না হবে কি রান্না হবে। তো তার আগে আমি মালাটা জব করে নিই, কিছু মালা জব করে নেবো, পরে আবার জব করব। তো রান্না করব, আবার মল্লিকা আমি দুজনে মিলে রান্না করব। সে মল্লিকা তো জব করে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে চলে গেছে। আর আমি এই যে এখন সবজি আজকে সেরকম কিছু নেই, আর চতুর্মাস শুরু হয়ে গেছে, অনেক কিছু চলবে নি। তো আমাদের আজকে হচ্ছে ওল মাখা আর কুমড়ো ভাজা, অল্প করেই হচ্ছে রান্না। কেন কি কালকের অন্য অনেক বেশি হয়ে গেছে, আর মেয়ে আর বৌমা দুজনে মিলে অন্য সেই বাসি অন্য আছে, সেটাকে ভেজে মানে ফ্রায়েড রাইসের মতন করে খাবে, সেই জন্য আমি অল্প করে রান্না করছি। আমাকে মল্লিকা বললো, মা তুমি তাহলে রান্নাটা করে নাও, ও ফ্রিজ পরিষ্কার করবে বলে। ওই জন্য এই যে আমি হচ্ছে যে টিন্ডা বলে, টিন্ডা এখানে বলে, এটা দিয়ে আলু দিয়ে রসা করছি। আর কুকারে সিটি দিয়ে দেবো। আর এই যে মল্লিকা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে লেগেছে। আর আমাদের দুটো ফ্রিজ, এইটা ঠাকুরের সব জিনিসপত্র থাকে, তো ফুল, তারপরে মশলাপাতি, অনেক কিছুই বলতে গেলে ভগবানের। তো এখন এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, একটা সবজি হয়েছে বলে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। ভোগ নিবেদন করে দিয়েছি গোপীনাথকে। এই যে অন্য উচ্ছে বলছি, ওল মাখা, কুমড়ো ভাজা আর টিন্ডার রসা। আর আজকে গোপীনাথকে ধুতি পরিয়েছে মল্লিকা, পরাতেই পারেনি। আমি এই ধুতিটা কিনে এনেছি আর পরাতেই পারিনি। এই যে এরকম ধুতিটা পরিয়েছে, কীরকম লাগছে, একদম ভালো করে পরানো হয়নি। তো এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পায়রার খাবার কীরকম। এই যে এখানে এক বস্তা 30 কিলো করে বস্তা কিনা হয়, 1 মাসও হয়নি, 15 দিনেই শেষ হয়ে যায়। আর এই যে গাছের পাতাগুলো আমি হচ্ছে একটু বেছে দিচ্ছি, আর লাল লাল হয়ে গেছে মানি প্ল্যান্টের গাছগুলো, বর্ষাকালে এরকম একটু হয়ে যায়। যাই হোক, তবু ঘরে ভালোই আছে গাছের এগুলো, পাতাগুলো শুধু বেছে দিই। আর মাঝে মাঝে মানে এগুলো হচ্ছে কাটিংও করতে হয়। তো এই যে, আর বাইরে এই যে ইঁদুর ধরার জন্যে রেখেছিলাম, ইঁদুর পড়েনি। আর আমার তুলসী গাছ সব কেটে দিয়েছে, ছোট ছোট চারা লাগিয়েছিলাম, আর ইঁদুর পড়েনি। আর এখন এত চালাক হয়ে গেছে যে গাছগুলো এই যে এরকম নেড়া করে দিয়েছে। আমি বলি প্রভু আসবে, তার আগে গাছগুলোকে করেছি। আর এই যে এখন হচ্ছে ভগবানের শয়ন দিচ্ছি, তুলসী মহারানী বাইরে করে দিচ্ছি, বাঁশি খুলে দিচ্ছি গোপীনাথের, খুলে জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস, দিয়ে ভগবানকে শয়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এই যে প্রসাদ পাচ্ছি। আর প্রসাদ সবাই পাচ্ছে ওইদিকে, আর আমিও পেয়ে নিচ্ছি। দারুণ টেস্টি হয়েছিল টিন্ডার সবজিটা। আর তো বন্ধুরা, এখন এই যে প্রসাদ পেয়ে বিশ্রাম করছি। আর বিশ্রাম করছি, এখন মনে হবে নি একটু বিশ্রাম করি। আর আমি তো কোনোদিনও ঘুমাইনি। তো এমন মানে মৌসুমটা এতটাই খারাপ, কি বলবো, বাইরের ওয়েদার একবারে খারাপ, একেবারে খারাপ। তো তোমাদেরকে দেখিয়েছি সকাল থেকে সেই মেঘ হয়েই আছে, মেঘ হয়েই আছে, সব শরীরে অসুস্থ ভাব একটা। মানে এই সময় বলতে গেলে বিশেষ করে বেশিরভাগ শরীর খারাপ হয়।
তো আমারও ধরে গেছে কাল রাত থেকে, গলা খারাপ, সর্দি কাশি এইসব। আর আমার প্রতি বছর শ্রাবণ ভাদ্র মাসে প্রতি বছর শরীর খারাপ হবেই। আগের বারেও হয়েছিল, আগের বছরে, মানে কি বলবো। আর সেই জন্যই তো অনেক কিছু নিয়ম চতুর্মাসে, এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 4 মাসের নিয়ম কেন থাকে? মানুষের মানে শরীর ক্ষতি করে, সেই জন্যই তো অনেক কিছু খাওয়া মানা। চতুর্মাসে অনেক কিছু নিয়ম কেন, এই জন্যই তো নিয়মগুলো আছে। দুধ দই এইসব খাওয়া চলবে নি, তো হজমের শক্তি কমে যায় আর এইসব আর কি। তো যাই হোক, হচ্ছে যে এখন একটু বিশ্রাম করে নিই সব, তারপরে বিকেল থেকে আবার সেবা আছে। তা এখন এই যে বিকেলবেলা আর একটু বিশ্রাম করে বিকেলবেলা চলে এলাম। মেঘ তো উঠেই গেছে, মেঘ, বৃষ্টি হচ্ছে, পিট করে বৃষ্টি হচ্ছে, একদম ভালো নয় বাইরের ওয়েদারটা, একদম মানে শরীর খারাপের মানে ইয়ে। আর এই যে বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর মল্লিকা এদিকে আবার নারকেল নাড়ু বানাচ্ছে। সকালে যে বাল্যভোগটা মানে শীতল ভোগ লাগানো হয়, ওই যে নারকেল নাড়ু বানিয়ে রেখে দিচ্ছে। আর আমি এদিকে কচি পাতা এনেছিলাম একদিন, আর কচি পাতাগুলো হয়েই পড়েই আছে। আর এইভাবে ওই যে কচি পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। এখানে বেসন, লবণ, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু তেঁতুলের জল দিচ্ছি, তেঁতুল গুলে আর গুড়। আর এই যে কচি পাতাটা এখানে মহারাষ্ট্রে প্রচুর, প্রায় বলতে গেলে এই বর্ষার সময় বানায়, গরম গরম খেতে দারুণ লাগে। এইভাবে ওই যে কচু পাতাগুলো এইভাবে উল্টা করে দিচ্ছি, আর এর মধ্যে এই বেসনের ঘিটা মাখিয়ে নিচ্ছি। তো আর গরম গরম খেতে ভালো লাগে। আর আমি অনেকদিন যেদিনে এনেছিলাম সেদিনে বানাইনি, আর তোমাদেরকে দেখিয়েছিলাম পাঁচ এনেছিলাম যেদিনে, তো সেদিনে আর হয়নি, কচি পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে। কিন্তু বানিয়ে নিচ্ছি, ভগবানকে বলেছিলাম তোমার জন্য ভোগ নিবেদন করব বানিয়ে। তো এই যে যাই হোক বানিয়ে নিচ্ছি সবগুলো। আর 5টা না 6টা পাতা সব এক এক করে এই যে বেসনের একটার উপরে দিয়ে তারপরে এইটাকে মুড়ে নেবো, আর গোল করে একবারে ভাপিয়ে নেবো। আর ভাপিয়ে তারপর খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় এটা, আর খেতে খুব ভালো লাগে। এইভাবে মুড়তে হবে, মুড়ে তারপরে জল বসিয়ে দিয়েছি আর গ্যাসে, আর সেইটাই বসিয়ে স্টিম করে নেবো। 10 মিনিটও লাগেনি স্টিম করতে। তো এইভাবে মুড়ে ভালো করে স্টিম করে দেবো। আর এই যে জ্বালিয়ে একটা থালা নিয়ে নিচ্ছি, এবং গরম জল বসিয়ে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে যে স্টিম করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আর নারকেল নাড়ুগুলো এর মধ্যে রেখে দিচ্ছি একটা ডাব্বার মধ্যে। আর প্রভু এলে দুদিনেই শেষ করে দিবে, ভগবানকে অনেক অনেক করে দিয়ে দিবে সকালে। আর আমি বলি 2টো 4টে করে দিবে, সে অনেক অনেক দিয়ে দিবে। যাই হোক রেখে দিচ্ছি, ভগবানেরই তো সব। এই যে স্টিম হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এই যে একটা কাঠি দিয়ে দেখছি হয়েছে কিনা, তো হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তুলে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কাটিং করে নেবো। আর ঠান্ডা করে কাটিং করতে হবে, নাহলে কি হবে এইগুলো ভেঙে যেতে পারে। তবু ভাব উঠছে ধরো। আর এটা হচ্ছে যে কাটিং করে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, ভাজবো। আর তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর কারি পাতা দিচ্ছি। এটা দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এটা কুড়কুড়া হয় একদম খেতে। তো এক 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 করে উল্টিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। দেখতে দারুণ লাগছে, এগুলো লাল লাল করে ভেজেছি তো ভালো লাগছে। আর এইটাতে অনেকে নারকেল আগে দেয়, আমিও নারকেল দেবো। আর অনেকে অনেক রকম বানায়, অনেক রকম টাইপের। তো আমি নিরামিষ টাইপেরই বানাচ্ছি, সন্দেহ বানায় অনেকে। তো এই যে এইভাবে নারকেল গুঁড়ো দিয়েছি, নারকেল গুঁড়ো একটু দিয়েছি, টেস্টটা ভালো লাগবে। এখন ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এই যে কিরকম লাগছে দেখতে, দারুণ লাগছে নি খেতে? খেতে তো বলছি খাবো এখন, এই যে খেতে বসে পড়েছি। আর মল্লিকা এখন আসেনি, মল্লিকা কি করছে দেখি, মল্লিকাকে ডাকছি আমি, খেয়ে দেখো। মল্লিকার খুব পছন্দ, একবার বানিয়েছিলাম ভালো হয়নি, এখন এই যে খেয়ে দেখছে, বলছে দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা এখন প্রসাদ পাওয়া গেছে, রাত্রের প্রসাদ পেয়ে নিয়েছি আর ভিডিওটা শেষ করতে এলাম। আর কচি পাতা দিয়ে যে রেসিপিটা বানিয়েছিলাম এতটাই টেস্ট হয়েছিল, কি বলবো, এতটাই টেস্ট হয়েছিল। তো আমি আরেকবার বানিয়েছিলাম আগের বারে। বর্ষাকালে এই কচি পাতাগুলো খুব পাওয়া যায়, মানে পাওয়া যায় প্রায়, তো বর্ষাকালে মানে প্রচুর পাওয়া যায়। তো তোমাদেরকে বাজারে দেখিয়েছিলাম কচি পাতা, আর অনেক কিছুদিন হয়ে গেছে আর বানানোই হয়নি। আমি ভগবানকে বলেছিলাম তো তোমার জন্য নিয়ে যাচ্ছি, আমি বানিয়ে ভোগ নিবেদন করবো।
তো বানানোই হয়নি, কচি পাতাগুলো একটু লাল হয়ে গেছে, তবু ভালোই হয়েছে, টেস্টি হয়েছে। তো বানিয়ে নিচ্ছি। আর এই কচি পাতার এগুলো বড়ি বলে, এইখানে মহারাষ্ট্র বলে বড়ি, কচি পাতার বড়ি। তো আমাদের বাঙালিতে কে কে কি বলে আমি জানিনি, তো এখানে যেরকম বানায় বড়ির মতন দেখতে লাগে বলে বড়ি। তো যাই হোক, আর হচ্ছে যে বানিয়ে ভোগ নিবেদন করে পেয়ে নিচ্ছি, আর সবাই খুব ভালো লেগেছে, টেস্টি হয়েছিল। আর তো অনেক কিছু আমাদেরকে এখন খাওয়া চলবে না, কি করে থাকবো আমরা, কি করে থাকবো এত কিছু খাওয়ার বাদ দিয়ে। তো এইটা আমি বলছি নি, আমাকে অনেকে প্রশ্ন করে। তো প্রশ্ন বলতে আমাদের নিজেদেরই মধ্যে। তো অনেকে বলে কি করে থাকবে তোমরা, এত কিছু খাওয়া, 4 মাস খাওয়া বন্ধ, সবজিপালা অনেক কিছু, পটল, বেগুন, বিনস, তারপরে আমি এখন ভুলে যাচ্ছি, তোমাদের সামনে বলতে বলতে অনেক কিছু বলতে গেলে অনেক কিছু, শাকপালা এইসব চলেনি। তো আমি বলছি এগুলো যেরকম শাস্ত্রে হচ্ছে যে নিয়ম আছে ওইগুলো মেনে চলতে হবে। তারপরে এগুলো কিছু মানে আমি তো সেরকম কিছু জানিনি, যেগুলো নিয়ম সেগুলো কিছু কিছু মেনে তো চলতে হবে। তবু আমরা হয়তো কিছু ভুল করেও থাকি, তো সংসারের মধ্যে কিছু ভুল হয়েও থাকে। তো ভুল হয়ে সবারই বলতে গেলে ভুল হতে থাকে, তবু যতটা পারি আমরা মেনে চলি। তো অনেক কিছু খাবার মধ্যে অনেক কিছুই খাওয়া যাবে, ভালো ভালো জিনিসই খাওয়া যাবে, তবু সেইগুলো বাদ দিয়ে তবু মানুষজন কেন বলে যে এত না খেয়ে কি করে থাকবে। তো আমি বলছি অনেক ভালো ভালোই খাওয়া যাবে, পনির এইসব, তারপরে সবজিও তো অনেক কিছু খাওয়া চলবে। তো ওইগুলোই খেলে কি হয়ে যাবে। আর কার্তিক মাসের যে ব্রত সব, সেগুলো তো আরও নিয়ম কঠিন, তো সেইগুলো তাহলে মানুষ কি করে পালন করে। তো যতটা পালন করবে ততটাই মানে সব ভালো, নিজেদের পক্ষে ভালো। তো যাই হোক, আর আমি আর বেশি বড় করবো না ভিডিওটা। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের প্রভু আজকে ট্রেনে চেপেছে, কালকে চলে আসবে, রাত্রি হয়ে যাবে। তো রাত্রি হয়ে যাবে, ট্রেনে চেপেছে, তো সে চলে আসবে এবারে, তার তোমরা দর্শন পাবে। দেশে গিয়েছিল, অনেক দিনই ছিল, তো আবার কালকে চলে আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন।